হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ট্রাভেল উইথ জিৎ অ্যান্ড পায়েলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেবো এরকম অদ্ভুতভাবে রাস্তার মাঝখানে ইন্ট্রোটা দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আজকের এই ব্লগটা করার আমাদের কোনো প্ল্যান ছিল না। দেখতেই পাচ্ছ সাথে গোপ্রো নিয়ে বেরোয়নি, মোবাইল থেকেই শ্যুট করছি, তাই পিকচার কোয়ালিটি খারাপ হবে। তোমরা একটু পাশে থাকার চেষ্টা করো আর ক্ষমা করে দিও। অ্যাকচুয়ালি আমরা রিসেন্টলি কার নিয়েছি, তাই এখন থেকে ট্রাভেল উইথ জিৎ অ্যান্ড পায়েলের ব্লগগুলো কার এবং বাইক দুটোতেই হবে। আমরা এর আগে কারে করে জয়পুর ফরেস্টে গেছিলাম শ্বশুরমশাইকে নিয়ে, কিন্তু যেহেতু অলরেডি জয়পুর ফরেস্টের একটা ব্লগ রয়েছে আমাদের চ্যানেলে, তাই তখন আর ব্লগ করিনি। আজকেও অ্যাকচুয়ালি করার কোনো প্ল্যান ছিল না, যেহেতু এতটা লংয়ে যাচ্ছি আমি আর জিৎ, বাইক কার, তাই ভেবেছিলাম করব না, কিন্তু আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। এত একটা নতুন জায়গায় যাচ্ছি আর ব্লগ করব না, নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তাই আমি আমার মোবাইল নিয়েই বসে পড়েছি ব্লগ করতে। তো আমরা এখন রাস্তায় আছি, এখন ঘড়িতে সময় প্রায় 6:30টার কাছাকাছি। আমরা 6টার আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আমরা হাওড়ার কাছাকাছি বা হাওড়া পার করেই হয়তো চলে এসেছি। আমরা আমাদের ফার্স্ট টোলের দিকে যাচ্ছি। আমরা ফার্স্ট আমাদের হল দেবো কোলাঘাটে, সেখানে কিছু ব্রেকফাস্ট করব, দেন আমরা চলে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তোমরা আমাদের ব্লগটা দেখতে থাকো আর জানিও কেমন লাগলো। আজকে যেহেতু 23শে ডিসেম্বর, সবার হলিডে শুরু হয়ে গেছে। এবারে তো ক্রিসমাসটা ভালো দিনেই পড়েছে, মানডেতে। তো স্যাটারডে, সানডে, মানডে বেশিরভাগ লোকেরই, অনেকের 3 দিনের ছুটি, আবার অনেকের সানডে আর মনডে 2 দিনের ছুটি। তো যে কারণে রাস্তায় প্রচুর ভিড় হয়েছে, প্রচুর বাইকার্সদের দেখলাম, প্রচুর কার দেখলাম। অন্যান্য দিনের তুলনায় সবাই সম্ভবত তাদের হলিডে স্পেন্ড করতেই যাচ্ছে, তাই রাস্তায় আজকে বেশ চাপ হবে বুঝতে পারছি। আমরা দেখতে দেখতে আমাদের ফার্স্ট টোলে চলে এসেছি। এই হচ্ছে আজকে আমাদের ফার্স্ট টোল, ধুলাগড় টোল প্লাজা। এতদিন আমরা বাইকে গেছি, টোল লাগেনি, এবার থেকে কারে গেলে টোল লাগবে। তো আমাদের কার ব্লগের আজকের ফার্স্ট টোল ধুলাগড় টোল, টোল দেওয়া হয়ে গেছে। এবারে আমরা চলেছি কোলাঘাটের উদ্দেশ্যে। আমরা কোলাঘাটে আজকের ফার্স্ট ব্রেকটা নেব, সেখানেই কিছু ব্রেকফাস্ট করব, দেন আবার আমরা চলতে শুরু করব। মানে কারে আমাদের ফার্স্ট ব্লগ, এটা আমাদের ফার্স্ট এত দূর জার্নি, বেশ এক্সাইটমেন্ট লাগছে। হ্যাঁ, বাইকের তুলনায় তো বেশ কমফোর্টেবল কার অবশ্যই, কিন্তু আমরা যারা এতদিন বাইকে ট্রাভেল করে এসেছি, হঠাৎ করে কারে বেশ একটা অন্যরকম লাগছে। মানে কি বলবো, বাইক ট্রাভেলিংয়ের এক্সপিরিয়েন্স সম্পূর্ণ আলাদা, কারের এক্সপিরিয়েন্স সম্পূর্ণ আলাদা। যদি কমফোর্টের কথা বলতে হয় তো অবশ্যই কারই বলবো, যে কমফোর্ট তো কারের মতো কমফোর্ট তো কেউ দেবে না। বাইকের একটা যে ব্যাপার আছে, অ্যাডভেঞ্চার এবং একদম নেচারকে কাছ থেকে ফিল করার ব্যাপারটা, সেটা আবার কারে হবে না। তো দুটো দু রকমের এক্সপিরিয়েন্স। তো তোমরা কে কিসে ট্রাভেল করো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, এবং তোমাদের কার কি পছন্দ সেটাও জানিও। তোমরা বাইক রাইড পছন্দ করো না কারে ট্রাভেল করা পছন্দ করো? তো আমরা এখন চলেছি আমাদের কোলাঘাটের উদ্দেশ্যে, তোমরা আমাদের সাথে থেকো। দেখতে দেখতে আমরা চলে এসেছি কোলাঘাটে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সামনে কোলাঘাটের ব্রিজ। এই জায়গাটার প্রতি একটা অসম্ভব ভালোবাসা রয়েছে। যতবার আসি এই জায়গাটায় ততবার ভালো লাগে। সানরাইজের সময় সকালবেলা আমরা অনেকবার এই জায়গাটা থেকে পাড়ি দিয়েছি, যখনই রাইডে গেছি। এখানে দাঁড়িয়েওছি দৃশ্যটা উপভোগ করার জন্য। যতবার দেখি এই জায়গাটা ততবার সুন্দর লাগে, খুবই ভালো লাগে। আজ যেহেতু গাড়িতে আছি, তাই আজ আর দাঁড়াবো না, আজকে সোজা বেরিয়ে যাব এখান থেকে। কিন্তু দৃশ্যটা অসম্ভব সুন্দর লাগছে বন্ধুরা, তাই না? দেখো, এবারে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি এক জায়গায়। কোলাঘাটের যে মেন পয়েন্টটা, সেখানকার যে হোটেল রেস্টুরেন্টগুলো রয়েছে, সেগুলো মারাত্মক ভিড় থাকায় আমরা একটু এগিয়ে গিয়ে দাঁড়ালাম। এই হচ্ছে আমাদের কার, দ্য হাল্ক, আমরা 7 করে নাম রেখেছি। আর এই হচ্ছে রেস্টুরেন্টটা যেখানে আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করব বলে, আদি সন্দীপা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। প্রথমেই আমরা গরম গরম কফি অর্ডার করে নিয়েছি, চলে এসেছে আমাদের গরম গরম কফি। এরপর আমরা ব্রেকফাস্টটা করব। আমাদের ধোসা এসে গেছে। আমার আর জিতের খুব ফেভারিট একটা ব্রেকফাস্ট হচ্ছে ধোসা। তো আমরা কফির পর ধোসা অর্ডার করেছি, ধোসাটা খেয়ে আমরা বেরিয়ে যাব। আর এই হচ্ছে হোটেলটার অ্যাম্বিয়েন্স ভেতর থেকে, বেশ মোটের ওপর বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে ডিজার্ট কাউন্টারও আছে সামনে। তো আমরা সকাল সকাল কিছু ডিজার্ট নিইনি, জাস্ট ধোসাটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাব।
বন্ধুরা আমরা জাস্ট এইমাত্র আমাদের ব্রেকফাস্ট সেরে বেরোলাম। গরম গরম ধোসা আর কফি। কোলাঘাট থেকে এগিয়ে একটা সন্দীপা বলে হোটেল আছে, তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে, সেখান থেকে ব্রেকফাস্ট সারলাম। এতক্ষণ আমরা নিজেদেরকে দেখাইনি, তোমরা জানো, একটু আগেই বলেছি যে এটা সম্পূর্ণ একটা আনপ্রিপেয়ার ব্লগ করছি আমরা, যে কারণে বাড়িতে কোনো কিছু শ্যুট করা হয়নি, মাঝ রাস্তা থেকে শ্যুট করা স্টার্ট করেছি। তো এখন আমরা চলেছি খড়গপুরের দিকে, কোলাঘাট থেকে জাস্ট গাড়ি স্টার্ট দিলাম। তোমরা আমাদের সঙ্গে থেকো, ব্লগটা দেখো, বলো কেমন লাগলো, অবশ্যই কেমন, আর ভুল ত্রুটি ক্ষমা করে দিও। আর চলো তাহলে আমাদের যাত্রাটা আবার কন্টিনিউ করি আমরা। ওয়াও, কি সুন্দর লাগছে দেখো আমাদের পাশের দৃশ্যটা, তাই না? কুয়াশা পড়েছে ফাঁকা মাঠের উপর, হাইওয়ের ধার, দারুণ সুন্দর লাগছে, বেশ মনোরম পরিবেশ। বন্ধুরা আমাদের কারকে তো তোমাদের দেখালাম, আমাদের টাটা নেক্সনের এসইউভি এক্সেড প্লাস এক্স ডুয়াল টোন মডেলটা, লাক্স যেটা এক্স ডুয়াল টোন লাক্স। তো কেমন হয়েছে কারটা জানিও। গ্রিন কালারের নিয়েছি আমরা, আমাদের কাছে ভীষণ স্পেশাল, এটা আমাদের ফার্স্ট কার বলে কথা। এখনও অবধি আমাদের কারটা ভালোই সার্ভিস দিচ্ছে। আমরা যতবার হাইওয়েতে চালিয়েছি মোটামুটি 20 মতো মাইলেজ দিয়েছে, আর সিটিতে 8 থেকে 10 অবধি দিয়ে দেয়। গুগল বাবা জীবন আবার আজকেও আমাদের বিট্রে করেছিল। একটা ওভারব্রিজের ওপর দিয়ে আমাদের যেতে হতো, কিন্তু সে আমাদের ওভারব্রিজের নিচ দিয়ে নিয়ে গেছে। এটা সম্ভবত খড়গপুরে বা খড়গপুরের কাছাকাছি কোথাও একটা জায়গা। তো আমরা অন্যদিকে চলে যাই, তারপর কিছুক্ষণ যাওয়ার পর আমরা বুঝতে পারি যে কোথাও একটা ভুল হচ্ছে, আমরা অন্যদিকে চলে যাচ্ছি। তাই আবার গাড়িটা ঘুরিয়ে গুগল ম্যাপটা আবার রিসেট করে আবার আমরা যাচ্ছি। এর আগেও একবার বাইকে যাওয়ার সময় কোথাও একটা এই রাস্তাটা আমাদের এরকম ভুল হয়েছিল, যতদূর সম্ভব মনে আছে, তাই একটু চেনা চেনা লাগছে রাস্তাটা। তো বন্ধুরা এবারে আমরা আজকের সেকেন্ড টোল ক্রস করব। এর আগে আমরা ধুলাগড় টোল ক্রস করেছি, তোমরা দেখেছো। আজকে আমাদের ফার্স্ট টোল ছিল, আর এটা হচ্ছে আজকে আমাদের সেকেন্ড টোল। টোটাল এভাবেই আমাদের 4টে টোল ক্রস করতে হবে আজকে। এটা হচ্ছে সেকেন্ড টোল, ডেবরা টোল প্লাজা। এবারে আমরা ডেবরা টোল প্লাজা ক্রস করব। এর আগে ধুলাগড়ে আমাদের 130 টাকা লেগেছিল টোল, ডেবরাতে কত লাগবে জানি না, টোলটা কাটলেই বুঝতে পারবো। তবে আমরা যতটা ভিড় হবে এক্সপেক্ট করেছিলাম টোলে, সাধারণত বাইকে যাওয়ার সময় আমরা দেখতাম এই ধরনের কোনো অকেশনসে মানে বা উইকেন্ডগুলোতে টোলে প্রচণ্ড লাইন থাকতো। তো আমাদের লাক ভালো বলতে হয়, আজকে অতটা তেমন লাইন নেই। এবারে আমাদের পালা হয়ে যাবে তাড়াতাড়ি। এবারে আমাদের পালা হয়ে গেছে, আমাদের টোল কেটে নিয়েছে। এখানে আমাদের 75 রুপিস লাগলো। আমি অনেকক্ষণ ধরেই জিত খেয়ে বিরক্ত করছিলাম যে ফটো তুলবো, রাস্তায় ফটো তুলবো বলে। ফাইনালি ও দাঁড়াতে রাজি হয়েছে। এত সুন্দর রাস্তার ফটো তুলবো না তা কখনো হয়? তো আমাদের ফটো তোলা হয়ে গেছে বেশ কিছু। এবারে আমাদের নেক্সট টোল আসছে, আজকের আমাদের 3 নম্বর টোল। এটা হচ্ছে রামপুরা টোল প্লাজা। এবারে আজকের 3 নম্বর টোলটা আমরা ক্রস করছি। এখনও অবধি আমরা ওয়েস্ট মেদিনীপুরেই আছি, এখন অবধি ওড়িশা এন্টার করিনি। তো এখানে আমাদের কাটলো হচ্ছে 95 রুপিস, 95 টাকা টোল লাগলো আমাদের রামপুরা টোল প্লাজাতে। রাস্তার ধারের অপূর্ব সব সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের পথে। আর আমাদের গাড়িও ভীষণ ভালো সার্ভিস দিচ্ছে, একদম স্মুথ যাচ্ছে যাকে বলে। সাসপেনশন নিয়ে তো কোনো কথাই হবে না, আর মাইলেজও এখনও অবধি ঠিকঠাকই ভালো দিচ্ছে। পুরো ট্যুরটা কমপ্লিট করার পর লাস্টে তোমাদের জানাবো যে ঠিক কতটা ভালো মাইলেজ দিল আমাদের এক্সপ্রেসওয়েতে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের একদম লাস্ট টোল, 4 নম্বর টোলে। তো এই হচ্ছে আজকের আমাদের শেষ টোল, লক্ষ্মণনাথ টোল প্লাজাতে। এখানে কত টোল লাগবে দেখা যাক। এখানে ফাঁকাই আছে, কেউ নেই, তাড়াতাড়ি হয়ে যাবে একদম। হয়ে গেছে আমাদের টোল। এখানে আমাদের লাগলো 75 রুপিস। তো আমরা এখন উড়িষ্যায় ঢুকে গেছি, অনেকটা চলে এসেছি।
বেশ কিছুক্ষণ আগে উড়িষ্যায় ঢুকে পড়েছি। আমাদের ক্যাম্প সাইট থেকে আর মাত্র 44 কিলোমিটার দূরে আছি। আশা করা যাচ্ছে আর 1 ঘন্টার মধ্যে ঢুকে যাব, দেখা যাক কী হয়। জিৎবাবু গাড়ি চালাচ্ছেন, ওকে বেশি ডিস্টার্ব করা যাবে না, ড্রাইভিংটা অবশ্যই মন দিয়ে করতে হবে। তো এটা আমাদের কারে লং ট্যুর, সেকেন্ডবার যাচ্ছি লং ট্যুরে কারে করে। এর আগে জয়পুর ফরেস্ট গেছিলাম বাবাকে নিয়ে, তো এখন যাচ্ছি উড়িষ্যা, আমাদের সেকেন্ড রাইড, মানে অনেকটাই দূরে যাচ্ছি ফার্স্ট। তো বন্ধুর বেশ এক্সাইটমেন্ট লাগছে, ভালোই লাগছে, এক্সাইটেড আমরা। আর কিছুক্ষণের মধ্যে আশা করছি ক্যাম্পে পৌঁছে যাব। দেখা যাক, আমরা তো রোডটা ভীষণ এনজয় করছি। আশা করছি তোমাদেরও ব্লগটা ভালো লাগছে, জানি না কেমন লাগছে। পিকচার কোয়ালিটি অতটা তো ভালো হবে না, যেহেতু গোপ্রোটা আনিনি। তো তোমরা সাপোর্ট করো আমাদেরকে, বলো কেমন লাগছে, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ওকে, আর ভালো লাগলে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমাদের জার্নিটা এনজয় করি আমরা এইমাত্র জাস্ট হাইওয়ে ছেড়ে লেফট টার্ন নিলাম। সম্ভবত এবারের বাকি রাস্তাটাই পুরোটা সিঙ্গেল হয়ে পড়বে। এরই মধ্যে আমরা ওড়িশার একটি পেট্রোল পাম্প থেকে আমাদের গাড়ি ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছি, কারণ ওয়েস্ট বেঙ্গলের তুলনামূলকভাবে ওড়িশার পেট্রোল প্রাইসটা কিছুটা কম, তাই এই সুযোগে একটু আমরা ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছি। আশা করা যাচ্ছে বাড়ি পৌঁছানো অবধি আর পেট্রোল ভরতে আমাদের লাগবে না, আমরা বাড়ি পৌঁছে যেতে পারবো। তো দেখা যাক। হাইওয়ে ছেড়ে আমরা বেশ কিছুক্ষণ হয়েছে এবারে লোকালিটিতে ঢুকে পড়েছি। আর 11 কিলোমিটার দূরে আমাদের ক্যাম্প সাইট, 28 মিনিট দেখাচ্ছে আর যেতে লাগবে। রাস্তা খুবই সরু, প্রায় গাড়ির জন্য বেশ সরু রাস্তা, লোকালিটিতে যেরকম হয় আর কি, তার জন্য একটু বেগ পেতে হচ্ছে, চালাচ্ছে, অতটা মোলায়েম রাস্তা নয়। এতক্ষণ ধরে হাইওয়েতে চালিয়ে এসে এমন হয়ে গেছে রাস্তাটা দেখে মনে হচ্ছে যেন ওরে বাবারে বাবা। যাই হোক, তো আমরা যাচ্ছি, আশা করা যাচ্ছে আর 8 ঘন্টার মধ্যে ঢুকে যাবো। নেক্সট চলো ক্যাম্প সাইটে তোমাদের সাথে দেখা হবে। গুগল ম্যাপ অনুযায়ী আমরা আর 1 থেকে 2 মিনিটের মধ্যে এই ক্যাম্প সাইটে পৌঁছে যাব, কিন্তু ক্যাম্পে ঢোকার ঠিক আগের যে এই রাস্তাটা তোমরা দেখছো, মানে মারাত্মক সরু রাস্তা। যাদের একটু বড় গাড়ি আছে এখানে ঢোকাতে তাদেরকে কিন্তু বেশ বেগ পেতে হবে। আমরা তো এখন আমি আর জাস্ট ডিসকাস করছিলাম যে এখানে যেন উল্টো দিক দিয়ে আর অন্য কোনো মানে সাইকেল বা বাইক কিছুই যেন না আসে। সাইডে যদি কোনো ফাঁকা জায়গা না থাকে তাহলে উল্টো দিকে যে কোনো ছোটোখাটো গাড়ি এলেই আমাদের মুশকিলে পড়তে হবে। তো দেখতে দেখতে যাই হোক, আমরা সেই রাস্তাটা পার করে চলে এসেছি। সম্ভবত আমাদের লেফট সাইডে যে রয়েছে ক্যাম্প সাইটটা, এটাই আমাদের ক্যাম্প সাইট। এখানেই সম্ভবত আমরা ক্যাম্প করব আজকে। তো এই ক্যাম্পিং সাইটটার নাম হচ্ছে ক্যাম্প উইথ কেয়ার। আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি আমাদের গন্তব্যে আজকের মতো। এখানে ঢুকেই একদম আমাদের মনটা ভরে গেল। ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমাদের একদম টাটকা ডাব দেওয়া হয়েছে, যেটা ভীষণ রিফ্রেশিং ছিল। ক্যাম্প উইথ কেয়ার, এগুলো কটেজ, এখানে হালকে পার্ক করে রাখা আছে। এটা একটা গেট, এটা 4 হুইলার ঢোকার গেট। এখানে টেন্টের ওয়াশরুম, আর ওই সাইডে সব টেন্টসগুলো আছে। যদি এখানে যাই, যদি দেখতে পারবেন এগুলো টেন্টস, পর টেন্টস আছে। এখানে একটা বসার জায়গা আছে সুন্দর। এটা বড় টেন্ট, এখানে 4 পার্সনের। লাস্টেরটাতে আমরা আছি 8 নম্বর টেন্টে। এখানেও বেশ কিছু কটেজ আছে। এইগুলো কটেজ, এটা ক্যান্টিন। এখানে সব গাড়ি পার্ক করা আছে, ওই দূরে হালকা পার্ক করা আছে। আর এগুলো ছোট ছোট টেন্ট আছে, পিছনেও কিছু টেন্ট আছে ওদিকে। আর এখানেও টেন্ট আছে, এই 8 নম্বর টেন্ট, এটাতে আমরা আছি। এখন আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ লাঞ্চে দারুণ আয়োজন রয়েছে। তো এই সব কিছুই পার হেড হিসেবে ধরা থাকে, ফুডিং প্লাস লজিং হিসেবে। ডিটেলসে তোমাদেরকে আমরা পরে বলে দেবো, আগে আমরা লাঞ্চটা সেরে নিই, তারপর বিচে যাব।
আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ আফটার লাঞ্চ আমরা এবারে যাচ্ছি সি বিচের দিকে। লাঞ্চ ভীষণ ডেলিশিয়াস ছিল, ভীষণ ডেলিশিয়াস ছিল, সব কিছু একদম যাচাই ছিল। আমার মানে একদম পয়সা ওসুল লাঞ্চ। এবারে আমরা যাচ্ছি বিচের দিকে। এখানে বিচটা কেমন এবারে দেখবো, ওখানে কিছুটা টাইম স্পেন্ড করব। এখানে বারবিকিউ হয়, আমরা বারবিকিউ আমাদের জন্য বলে দিয়েছি দুজনের জন্য। আমরা 1 কেজি বারবিকিউ 500 রুপিস করে আছে, কিন্তু আমরা যেহেতু দুজন আছি 1 কেজি অনেক বেশি হয়ে যাবে, সেজন্য আমরা হাফ কেজি বলেছি আমাদের জন্য। হাফ কেজি 250 পড়েছে। তো দ্যাটস এনাফ ফর আস। তো এবারে আমরা যাচ্ছি বিচের দিকে। আর রাতের ডিনারও ওরা জিজ্ঞাসা করে দিচ্ছে, যারা ভাত রাইস খাবে রাইস, যারা রুটি খাবে রুটি, সেই হিসেবে ওরা আমাদের ডিনারের অর্ডারও নিয়ে নিয়েছে। আর ইভিনিং স্ন্যাক্সও দেবে বললো, চা আর কফি, আর তার সঙ্গে বললো পনির পকোড়া দেবে। তো এরা যা এখানে চার্জ নিচ্ছে আমাদের 1300 টাকা পার হেড, আমার মনে হয় ওরা যা সার্ভিস দিচ্ছে সেই অনুযায়ী এনাফ, যথেষ্ট ভালো। মানে ক্যাম্প উইথ কেয়ার, লিটারেলি ক্যাম্প উইথ কেয়ার, ভীষণ কেয়ারের সাথে ওরা হ্যান্ডেল করছে এখনও অবধি। তো পুরো কালকে অবধি থেকে তারপর আমরা ভিউটা দেবো। বাহ, ওখানে সুন্দর ইয়ে আছে, ওখানে ফটো তোলা যাবে। চলো ওখানে ফটো তুলে গিয়ে, ওখানে কিছু ফটো তুলে নিই, তারপর আমরা যাবো বিচে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 2:30। আমরা চলেছি বিচের দিকে, একদম ঝাউবনের ভেতর দিয়ে বালির রাস্তা দিয়ে চলেছি বিচে। জুতো পুরো বালি বালি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, এখানে এটা হবে, এখানে এটাই মজা। এটা যে ভার্জিন বিচ বোঝাই যাচ্ছে। এখনও অবধি রাস্তাগুলো পাকা হয়নি, আর সেরকম খুব একটা ভিড়ভাড় এখনও অবধি চোখে পড়েনি। খুবই সুন্দর লাগছে বেশ পরিবেশটা, একদম নিরিবিলি শান্ত। আশা করছি রাত্রেবেলা আরও শান্ত হয়ে যাবে পরিবেশটা। তো আমরা চলেছি বিচের দিকে, বিচের কাছাকাছি চলেই এসেছি। দেখা যাক এখানে বিচটা কেমন। সি বিচ আর এই যে ঝাউবন, অসাধারণ লাগছে এখানটা, অসাধারণ লাগছে ঝাউবন। এখন না ভাটা চলছে, সেই জন্য জল নেই। এই যে আমরা যাচ্ছি সি বিচের দিকে। এখানে আমরা বিচের পরে একজন আইসক্রিমওয়ালার থেকে জিজ্ঞাসা করলাম যে এখানে জোয়ার কখন আসবে। বললো জোয়ার আসতে শুরু করেছে সন্ধ্যের মধ্যে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে পুরো জল চলে আসবে। তো এখানে এসে আইসক্রিম খাওয়ার মুড হলো, ঠান্ডার মধ্যেও আইসক্রিম। জিৎবাবু কর্নেটো নিয়েছে, আর আমি আমার জন্য একটা ফ্রুট কাপ নিয়েছি। এখন আপাতত সৌন্দর্যটা উপভোগ করতে করতে আইসক্রিমটা খাবো, কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করবো। দেখি যদি জোয়ার আমরা দেখতে পাই তাহলে ভালো হয়। জোয়ারটা দেখে তারপর আমরা চলে যাবো আবার ক্যাম্পের দিকে। সমুদ্রের জল চলে এসেছে, জোয়ার শুরু হয়ে গেছে, সুন্দর লাগছে বেশ। এই হচ্ছে দুবলাগুড়ি বিচ, আর এই হচ্ছে ঝাউবন। মন জুড়িয়ে যাওয়ার মতন এই জায়গাটায় মন ভরে ফটো তুলে নিয়েছি, তারই বেশ কিছু রইল তোমাদের জন্য। ফটোগুলো কেমন হয়েছে তোমরা জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা। এবারে আস্তে আস্তে অন্ধকার নামতে শুরু করেছে। যেহেতু এখানে ইলেকট্রিসিটি নেই, তাই আর খুব বেশি দেরি না করে আমরা এবারে আমাদের ক্যাম্পের পথে হাঁটা দেবো। ঘড়িতে সময় এখন 6:20। আর ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ ওখানে বারবিকিউর প্রিপারেশনস চলছে, সমস্ত চিকেন এসে গেছে আর স্টাফরা বারবিকিউ করা শুরু করে দিয়েছে। আমি দূর থেকে দোলনায় বসে দোল খেতে খেতে সেটা দেখছি। আর রাত্রেবেলা ক্যাম্পের অ্যাম্বিয়েন্স সম্পূর্ণ আলাদা, তোমরা দেখতেই পাচ্ছ ওই দূরে সবুজ আলো জ্বলছে, ওটা আমাদের টেন্ট। মানে অ্যাম্বিয়েন্সটা দিনের বেলা সম্পূর্ণ একরকম আর রাত্রেবেলা সম্পূর্ণ আলাদা রকম, মানে একদম মন ছুঁয়ে যাওয়ার মতো পরিবেশ, একদম শান্ত নিরিবিলি। হ্যাঁ, চাইলে নিজেরা নিজেদের মতো আস্তে করে গান বাজানো যেতেই পারে, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে অন্যের ডিস্টার্ব না হয়, সেটা আমাদের হোটেল থেকে একদম স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে। তো আমি এখন দোলনায় দোল খাচ্ছি, এখানে দোলনা রয়েছে গাছের মাঝখানে, আর আমাদের স্ন্যাক্স সার্ভ করে দেওয়া হয়েছে, অলরেডি বলে গেছে। এখন আমরা সেখানেই যাব, স্ন্যাক্সটা খেয়ে এসে আমাদের বারবিকিউর জন্য ওয়েট করব। আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে। এই হচ্ছে গরম গরম ভেজ পকোড়া 1 প্লেট করে, আর একদম গরম গরম ধোয়া ওঠা চা।
মানে শীতের সন্ধ্যায় এর থেকে বেশি আর কি চাই। আহা, প্রাণটা পুরো জুড়িয়ে গেল একদম। আর এই দাদারা রয়েছেন হোটেলের স্টাফ, সবাই ঠিকঠাক পেয়েছে কিনা সেটা দেখাশোনা করার জন্য। এইবারে আমরা চলে এসেছি বারবিকিউর এখানে। জাস্ট বারবিকিউ করা স্টার্ট হয়েছে, একদম লোভনীয়, মানে সেই জিভে জল চলে আসার মতো দৃশ্য যাকে বলে, এই হচ্ছে সেই। এবার আমরা অপেক্ষা করছি আমাদের বারবিকিউটা আসার। এখানে প্রায় 3 কেজি মতো চিকেন আছে। উনি বললেন এরই মধ্যে আমাদের হাফ কেজিটাও আছে, প্রায় 12-14 পিস হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ ସବୁ କହିଥିଲା ସକାଳ ତାକେ ଆଉ ବାବୁ କହିଥିଲା ତାକୁ ଯେ ଆମେ ତୁମକୁ ରାଖି ଦେଇଛୁ ହଉ ସେ ଲିକି ଆସିଲା ଦେଖ ଲିକି ଯାବେ ଆଉ ହଁ 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 ଫୋନ କରିଦେବି এটা কইছি তো আমি କହିଛୁ হ্যাঁ ହଁ ହଁ ବାବୁ କହିଦେଇଛୁ ଆମେ ତ ଜାଣି ଆଉ କହିଛ ହଉ ହଉ বেশ সুন্দর করে ওরা আমাদের বারবিকিউ চিকেনটাকে সার্ভ করে দিয়েছিল। বারবিকিউটা খাওয়ার পর এবারে আমরা টেন্টের চারপাশে ঘুরে বেড়াচ্ছি ক্যাম্প সাইটটা পুরো, কারণ রাত্রেবেলা এলইডিগুলোর আলোতে ক্যাম্প সাইটটা ভীষণই অপূর্ব মায়াবী একটা পরিবেশ সৃষ্টি করেছিল। তো হেঁটে হেঁটে আমরা বেশ কিছুটা চারপাশটা ঘুরলাম, সবাই নিজেদের মতো গান বাজনা চালিয়ে আনন্দ করছিল, আমরাও করলাম। তারপর জিজ্ঞাসা করলাম কটায় ডিনার দেবে, বললো 9টা থেকে ডিনার সার্ভ হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে আমরা শুয়ে পড়বো যাতে কালকে সানরাইজটা দেখতে পারি। এখন ঘড়িতে সময় 9:30, আমরা চলে এসেছি ডিনারটা করতে। আমি রুটি নিয়েছি আর জিৎ নিয়েছে ভাত, আর রুটি আর ভাতের সাথে বাকি আইটেমগুলো সেম রয়েছে। আলু ভাজা দিয়েছে, ডাল দিয়েছে, চিকেন দিয়েছে সবাইকে, আর বললো লাস্টে ডিজার্টে একটা করে রসগোল্লাও থাকবে। তো আমরা এই সুন্দর অ্যাম্বিয়েন্সটা এনজয় করতে করতে গরম গরম ডিনারটা সেরে ফেলি, তারপর আবার তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে যাতে কালকে সানরাইজের আগে আমরা উঠে পড়ি। আজকে দুবলাগুড়ি বিচে আমাদের ডে 2। সবাইকে গুড মর্নিং। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 6:10 প্রায় হবে হয়তো, ঘড়ির পরিনি, ঘড়িটা চার্জে দিয়ে এসেছি টেন্টে। এখন আমরা যাচ্ছি বিচের কাছে সানরাইজ দেখতে। এই যে পেছনে আই লাভ দুবলাগুড়ি সেই লেখাটা কালকের। এখন আমরা যাচ্ছি সানরাইজ দেখতে। সানরাইজ দেখবো বলে, এখনও সানরাইজ হয়নি, প্রচণ্ড ঠান্ডা, রাত্রিবেলা মারাত্মক ঠান্ডা পড়েছিল। কালকে এখানে এসে যেমন গরম লাগছিল ফার্স্টে, সেই অনুযায়ী যে রাতে টেম্পারেচার এত নামবে আমরা এক্সপেক্ট করিনি। ভেবেছিলাম সকালবেলা কোনো ভালো ড্রেস পরে যাব, এনেও ছিলাম, কিন্তু ঠান্ডাতে আর কিছু পরার মতো ক্ষমতা হয়নি। হুডি আর ট্র্যাক প্যান্ট পরেই আমরা চললাম সানরাইজ দেখতে। তো তোমরা আমাদের সঙ্গে থেকো, জানিও ব্লগটা কেমন লাগলো। ওয়েলকাম টু দুবলাগুড়ি বিচ ব্লগ ডে 2। আর কত বালি বালি পাড়িয়ে পাড়িয়ে যেতে হচ্ছে, সমুদ্রে ধরে আসবে, বালি হবে না। তা তো ঠিক আছে। ও মেঘলা ওয়েদার, ফগি ওয়েদার, সানরাইজ হয়নি এখনো। হয়ে গেছে সানরাইজ। তুমি সূর্যটা দেখতে পাবে। সানরাইজ দেখতে গেলে তোমাকে সেই 6টার মধ্যে চলে আসতে হতো। আর মেঘলা তো, কোথায় সানরাইজ হয়েছে দেখা যাবে না। সানরাইজ হলেও দেখা গেছে বলে সন্দেহ আছে। মেঘলা ওয়েদার। এই আরেকটা ব্রুনোর বন্ধু ঘাট থেকে শুয়েছে, ঠান্ডা দিকে থেকে ঘুরতে আছে ঠান্ডাতে। তাও বালিতে আরো ঠান্ডা লাগছে। এখানটা দেখে মনে হচ্ছে সিনেমার মতো। দেখো ওখানে থেকে আমার সেই রাজ সিনেমার কথা মনে হচ্ছে। ওখান থেকে এখন ভূতটা বেরোবে, ওখানে সেই রাজের গানটা হবে। আমার তো কি প্যারি নেই हम बिखरने लगे। বড় ঠান্ডা ঠান্ডা লাগে আমার। ভালো স্রোত আছে এখন মনে হয়। এখন জোয়ার তো, ঢেউয়ের আওয়াজ শুনতে পাচ্ছ না? হ্যাঁ পাচ্ছি দারুণ মজা লাগছে। এখন কত লোক এসে গেছে দেখেছো? বিস্কুট আনলে ওদেরকে দেওয়াই ধরে বালি পাড়িয়ে পাড়িয়ে দারুণ লাগছে। ওদিক দিয়ে সূর্যোদয় হয়, ও অসাধারণ লাগছে। ওয়াও ফ্যান্টাবুলাস। ওই দিকটা দেখো, ভ্রমণটা কি লাগছে, মানে বাইরে কোনো দেশে চলে এসেছি তাই না? দারুণ লাগছে, দারুণ লাগছে। ওয়াও দারুণ লাগছে।
এই নিয়ে আমরা দুটো সানরাইজ দেখলাম, টাইগার হিলের সানরাইজ, দেন দুবলাগুড়ির সানরাইজ, বিচে আরও সানরাইজ দেখা হয়ে গেল, সমুদ্র সানরাইজ দেখা হয়ে গেল, দারুণ লাগছে। বেশি জুম করো না, ফেটে যাচ্ছে ভিডিওটা, বেশি জুম করলে পরে যাবে ভালো ভিডিওটা। এবারে তোমাদের জন্য সানরাইজের কিছু ফটো রইল। হ্যালো বন্ধুরা, আমরা বিচ থেকে ফিরে চলে এসেছি অনেকক্ষণ আগে। ফটো তুলতে তুলতে ফোনের সমস্ত চার্জ শেষ হয়ে গেছিলো, তাই আর শ্যুট করা হয়নি। আমরা এসে রেডি হয়ে নিলাম, একটু পরেই বেরিয়ে যাবো। এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করতে। ব্যাগটা যা লাগেজ গোছানোর ছিল গুছিয়ে নিয়েছি। এবার যে গাড়িতে কিছু লাগেজ তুলে নিল, বাকিগুলো পরে তুলবে। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন ঘড়িতে 8:15 বাজে। এরা 8টার মধ্যে ব্রেকফাস্ট সার্ভ করে দেয় দেখলাম, যেটা খুবই ভালো ব্যাপার। তো এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। শুনলাম গরম গরম লুচি, তরকারি আর মিষ্টি আছে ব্রেকফাস্টে। তোমাদের অবশ্যই দেখাবো ব্রেকফাস্টটা। তো এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার লাগেজ গুছিয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব। আমরা আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো, 10টায় চেক আউট টাইম, কিন্তু 10টার আগেই আমরা বেরিয়ে যাব। কারণ সব আসার সময় তোমরা দেখেছো যে রাস্তা প্রচণ্ড সরু। তো যদি সবাই একসাথে 10টার পর চেক আউটের পর বেরোই, তাহলে ওই রাস্তা দিয়ে এতগুলো গাড়ি যাওয়া আসা খুব প্রবলেম হয়ে যাবে। তাই আমাদের ইচ্ছা আছে আমরা 9 সাড়ে 9টার মধ্যে যাতে বেরিয়ে যেতে পারি। তো সেই হিসেবে আমরা রেডি হয়ে নিলাম। এবারে চলো ব্রেকফাস্টটা করে নিই। আমরা এবারে সার্ভ হয়ে গেছে আমাদের গরম গরম ব্রেকফাস্ট, লুচি, ডিম সেদ্ধ, তার সাথে তরকারি। মানে আর ওয়েট করতে পারছি না, নিজেকে আটকে রাখতে পারছি না, আগে খেয়ে নিই তারপর বলছি কেমন হয়েছে। এক্ষুনি ল্যাংচাও দিয়ে গেল আমাদেরকে, মানে জাস্ট অসাধারণ অসাধারণ। ফার্স্ট বাইটটা খেলাম, এত ডেলিশিয়াস, মানে বলার মতো না। ব্রেকফাস্ট আমাদের ডান, একদম সকাল সকাল ভর পেট ব্রেকফাস্ট করে আমরা মোটামুটি রেডি যাওয়ার জন্য। এই পেছনে আমাদের হালকো রেডি মোটামুটি, ওকেও একটু রেডি করতে হবে, আর একটু শিশিরে পুরো ভিজে গেছে, একটু মুছে টুছে নিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। জিৎ এখন আপাতত চা খাচ্ছে, ওর খুব শীত করছে, ও চা খেয়ে নিয়ে তারপর গাড়ি মুছবে, তারপর আমরা বাকি লাগেজগুলো গাড়িতে লোড করে বেরিয়ে যাব। এবারে আমি তোমাদের টেন্টের ভেতরটা দেখাবো। এখানে বেশ কমফোর্টেবলি সব আয়োজন করা আছে। তোষকের ওপর বিছানার চাদর পেতে দিয়েছে, 4টে বালিশ আছে। এই ব্ল্যাঙ্কেটটা আমরা এনেছি, আর এই ব্ল্যাঙ্কেটটা ওরা দিয়েছিল। ওদের ব্ল্যাঙ্কেটটা ইউজ করতে হয়নি, আমাদের ব্ল্যাঙ্কেটেই কাজ হয়ে গেছে। আমাদের ট্রলি রেডি, আমার হ্যান্ডব্যাগও রেডি, চার্জার সব যা ছিল ওগুলো ঢোকানো হয়ে গেছে জিতে। এই হচ্ছে ভেতরটা, ভেতরের স্পেসটা বেশ বড়। মোটামুটি জিৎ যখন দাঁড়াতে পেরেছে তখন বেশি বড়। জিৎ 6 ফুট 4 ইঞ্চি, ও দাঁড়িয়ে যাচ্ছে, ওর মাথায় ঠেকছে না, মানে বুঝতেই পারছো হাইটটা বেশ বড়ই আছে। এখানে লাইটের ব্যবস্থা আছে, নিচে এখানে চার্জিং পয়েন্ট আছে, এখানে তোমরা যা চার্জ দেওয়া মোবাইল চার্জ দিতে পারবে। একটা লাইটও রয়েছে রাত্রেবেলা লাইট জ্বালানোর জন্য। আর এগুলো হচ্ছে ক্যাম্পে, তোমরা এখান থেকে ভিউ দেখতে পারবে। এটা যদি চাও খুলে নিতে পারো এখান থেকে। এখানে নেট আছে, পুরো খোলা নয়, আমি খুলে দিই এখন দিনের বেলা। কালকে রাত্রেবেলা খুবই ভালো লাগছিল এখানে। এই হচ্ছে এগুলো খোলার পর ভিউ, এখানে বসে বসে তোমরা বাইরে দেখতেও পারবে। টেন্টটা ওভারঅল খুবই ভালো, বেশ কমফোর্টেবল। আর বাথরুম তো তোমাদের কালকে দেখিয়েছি, বাথরুম বেশ নিট অ্যান্ড ক্লিন। তো আমি এখন ওয়েট করছি জিতের আসার, একটু বসি রেস্ট নিয়ে নিই, জিত এলে তারপর আমরা বেরিয়ে যাব। তবে বলার আছে যেটা, আমরা সত্যি কথা ভীষণ স্যাটিসফাইড, ভীষণ স্যাটিসফাইড। এখানে এদের নামটা সার্থক, ক্যাম্প উইথ কেয়ার, লিটারালি এরা ক্যাম্প উইথ কেয়ার। দেখলাম তো গোটা এদের প্যাকেজটা নিলাম, দেখলাম 4 বেলার যে খাবারটা দিচ্ছে ওরা ভীষণ ডিলিশিয়াস, প্লাস কোয়ান্টিটি ভীষণ ভালো। আমরা তো অবশ্যই রেকমেন্ড করব, তোমরা যদি দুবলাগড়ি বিচে আসতে চাও, যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চোখ বন্ধ করে ক্যাম্প উইথ কেয়ারে চলে আসবে। আর এখানে স্টাফ বিহেভিয়ার ভীষণ ভালো, ভীষণ ভালো, কোনো তুলনা হয় না।
তো কোনো সময় যদি এখানে আসো তো মাস্ট কাম এখানে, ওকে। তো আমরা এখন রেডি আছি অলমোস্ট, আশা করছি আর আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যেতে পারবো, আর বেশিক্ষণ লাগবে না। এখন ঘড়িতে সময় হচ্ছে 8:56, আর আশা করছি 9:30টার মধ্যে আমরা বেরিয়ে যাব এখান থেকে। তো এই হঠাৎ করে করা সাডেন ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভুল ত্রুটি আমাদের ক্ষমা করে দিও। এরকম আরও যদি ভিডিও তোমাদের দেখতে চাও, তোমরা যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিও, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবারে তাহলে ফেরা যাক। ভেকেশন শেষ, এবারে বাড়ি ফেরার পালা। আসসালাম দাদা। এবারে আমাদের গাড়ি বেরোচ্ছে ঘুরিয়ে, ট্রিপ শেষ। আমাদের ক্যাম্প উইথ কেয়ার ছেড়ে যেতে তো ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই, আমাদের ট্রিপ শেষ। অ্যাকচুয়ালি যখন আমরা বুকিং করেছিলাম, আমাদের প্ল্যান ছিল আমরা 23 এবং 24 বুক করব, মানে 25 তারিখে চেক আউট করবো, সেরকম প্ল্যানেই ছিলাম। কিন্তু দুঃখের বিষয়ে 24 তারিখের কোনো টেন্ট বা কটেজ কিছুই ফাঁকা ছিল না, শুধু এই একদিনের জন্যই আমরা পেয়েছিলাম ফাঁকা, তাই অগত্যা একদিনেরটাই বুক করেছিলাম। আর আজকে 24 তারিখ আমরা চেক আউট করে নিলাম। এখন আমরা চলেছি আমাদের বাড়ির পথে। এই হচ্ছে সেই সরু রাস্তা যার ভয়ে আমরা সবার আগে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছি। এখানে মোটামুটি এরকম 3-4টে ক্যাম্প সাইট রয়েছে। আমাদের বাঁদিকে এটা আরও একটা রিসর্ট রয়েছে, এখানেও সেম একই ব্যাপার, সম্ভবত কটেজ এবং টেন্ট দুটোরই ব্যবস্থা আছে। আশা করছি যেন এই রাস্তায় এখন কোনো 4 হুইলার বা কোনো বড় গাড়ি না ঢোকে, যার জন্য তাড়াতাড়ি বেরিয়ে আসলাম। এখন মোটামুটি সবাই ব্রেকফাস্ট করতে বসেছে দেখলাম, এরপর রাস্তাটা প্রচণ্ড জ্যাম হবে বোঝাই যাচ্ছে। তার আগে আমরা যদি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে পারলে খুবই ভালো হয়। মাই গড, ঠিক যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো, উল্টো দিক দিয়ে একটা 4 হুইলার ঢুকছে। এবারে কি করব আমরা জানি না, সেও দাঁড়িয়ে পড়েছে, আমরাও দাঁড়িয়ে পড়লাম। এবার কাউকে তো একটা আগে পিছু হতে হবে, কি করব জানি না। আমাদের ডান দিকে একটা ফাঁকা জায়গা আছে, সম্ভবত এখানে ধান কাটার কাজ ব্যবহার করা হয়, সেখানেই হয়তো গাড়িটাকে ঢোকাতে হবে ব্যাক গিয়ারে, তাছাড়া আর কোনো গতি নেই। দেখা যাক কি হয়। আমি এখন আপাতত ভিডিওটা অফ করছি, জিতকে একটু হেল্প করতে হবে, তারপর আবার তোমাদের ডিটেলসে বলছি। সাংঘাতিক সেই রাস্তাটা ফাইনালি আমরা পেরিয়ে চলে এসেছি, তোমরা দেখতেই পেয়েছিলে দুটো 4 হুইলার সামনাসামনি চলে এসেছিলো অত সরু রাস্তায়, যার জন্য বেশ বেগ পেতে হয়েছিল। তো ব্যাক গিয়ার যখন করছিলাম আমরা গাড়িটা, তখন আরও একটা কলেজের বাস চলে আসে, সম্ভবত বাসটা করে পিকনিক করতে আসছিল বাচ্চারা। তো 3টে গাড়ি মিলে ওখানে বেশ যানজট তৈরি হয়েছিল, তো কিছু ওখানে লোকাল লোকেদের সহায়তায় আমরা ওখান থেকে সবাই বেরিয়ে আসতে পেরেছি। এখন আমরা চলেছি হাইওয়ের দিকে। এখানে আমরা খুব বাজেভাবে ফেসে দাঁড়িয়েছি, পেছনে সমস্ত গাড়ির লাইন পড়ে গেছে। এই রাস্তায় এবার কিভাবে আমরা যাব জানি না, দাঁড়িয়েছি, বাস আসছে, ভয় আমাদের বুকটা ধুকপুক করছে। বাস বেরিয়ে আসছে বাস, আমি বেরোতে পারবো কিনা বুঝাই। বাবা রে বাবা, ওটা দেখি ভয় লাগে। বাস চলে গেছে, ঠিক আছে চলো। আবার একটা বাস আসছে পেছনে আরেকটা। বাবা, এই রাস্তাটা বাস টাসের জন্য না, এই 4 হুইলারে এলে ম্যাক্সিমাম ঠিক আছে। 25শে ডিসেম্বরের জন্য। এক্স্যাক্টলি তাই, 25শে ডিসেম্বরের জন্যই মেনলি এগুলো হয়েছে, না হলে হতো না। 25শে ডিসেম্বর 1 জানুয়ারি, এই কারণেই এগুলো হচ্ছে। আবার আরেকটা বাস আসছে, কটা বাস আসছে? বাবা রে বাবা, হয়েছে, চলো চলো, ফাইনালি হয়েছে। মাই গড, আরে হর্ন দিয়ে কি হবে পেছনে, আমরা না গেলে এমনিও যেতে পারবে, যাবো তারপর তো। দুদিকেই লম্বা লাইন করে গেছিল এই বাসের জন্য, বাস গেল, এবারে আমরা সবাই যাচ্ছি, কিন্তু রাস্তা এতই সরু, চাকা নিচে পড়ে গেছে, খুব সমস্যা।
এখানে অটোতে লোকজন আসছে দেখো। যতক্ষণ না হাইওয়েতে উঠছি ততক্ষণ শান্তি নেই, হাইওয়েটা কাছাকাছি এসে গেলে একটা নিশ্চিন্ত। ফাইনালি আমরা এসে পৌঁছেছি হাইওয়েতে, মানে নিশ্চিন্ত হওয়া গেল, অ্যাটলিস্ট এখানে উল্টো দিক দিয়ে কোনো আর গাড়ি আসবে না। দুবার স্ক্র্যাচ খাওয়ার হাত থেকে জিৎ অনেক কষ্টে বাঁচিয়েছে। আমরা তো ভেবেছিলাম আজকে স্ক্র্যাচ লেগেই যাবে গাড়িতে, কিন্তু না, এসে হাইওয়েতে সবার আগে উঠে এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে চেক করলাম, না কোথাও কোনো স্ক্র্যাচ লাগেনি, দেখে একটা রিলিফ পাওয়া গেল মনে। তো এবারে আমরা চলেছি কোলাঘাটের দিকে। আমরা আর মাঝখানে কোথাও দাঁড়াবো না, ডাইরেক্ট কোলাঘাটে গিয়ে দাঁড়াবো। যে রাস্তায় এসেছিলাম একই সেই রাস্তা দিয়ে আবার ব্যাক করছি। কোলাঘাটে দাঁড়িয়ে সেখানে কিছু লাঞ্চ করব, লাঞ্চ করে দেন আমরা চলে যাবো বাড়ির দিকে। আমরা এখন লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। আমরা ভেবেছিলাম ফার্স্টে খড়গপুরে লাঞ্চ করব, কিন্তু দেখলাম খুব একটা টাইম হয়নি, তাই জন্য আমরা ডাইরেক্ট একদম কোলাঘাট চলে এলাম। কোলাঘাটে আমাদের একটা ফেভারিট রেস্টুরেন্ট আছে, এক্সপ্রেস ফুড প্লাজা বলে, তোমরা অনেকে চিনে থাকবে যারা এসেছো কোলাঘাটে। তো আমাদের ভীষণ ফেভারিট জায়গাটা। তো ভাবলাম যখন খুব একটা বেশি টাইম হয়নি, সবে 2:08 বাজে, ঠিকই আছে, সকালে যে অনুযায়ী আমরা ব্রেকফাস্ট করেছি ঠিকই আছে, এখনো খিদে পেয়েছি, এবারে পেয়েছি, এতক্ষণ পাইনি। তো ওই জন্য ডাইরেক্ট এখানে চলে এলাম, এখানে আমরা লাঞ্চটা করবো, দেন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো আমাদের লাঞ্চ চলে এসেছে, এখানে 2টো চিকেন ফ্রাইড রাইস আছে আর একটা হট গার্লিক চিকেন আছে। এই হচ্ছে হোটেল এক্সপ্রেস ফুড প্লাজা। অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর আর খাবার দাবারের কোয়ান্টিটি ও কোয়ালিটি খুবই ভালো। এখনও খাইনি আজকেরটা, কিন্তু আমাদের ভীষণই ফেভারিট। তো যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো খেয়ে নিই আগে, তারপর বাড়ির দিকে রওনা দেবো। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এটা পার্কিং লট, একদম হোটেলটার পেছনের দিকেই পার্কিং লটটা। এই পার্কিং লটটা আমরা এর আগে আসিনি, এর আগে যতবার এসেছিলাম আমরা বাইক নিয়ে এসেছিলাম, তো সামনেই হোটেলে পার্ক করেছিলাম। আচ্ছা, সামনে গাড়িও পার্ক হয়, কিন্তু আজকে একদম হোটেল দেখলাম পুরো ফুল রয়েছে রেস্টুরেন্ট। সম্ভবত একে তো সানডে, দ্বিতীয়ত ক্রিসমাস উইক চলছে, যে কারণে সম্ভবত এতটাই ভিড় হয়েছে। তো যাই হোক, কিন্তু ওদের ম্যানেজমেন্টটা ভালো, যে বিশেষ একটা ওয়েট করতে হয়নি, খুব তাড়াতাড়ি সার্ভিস দিয়ে দিয়েছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এবারে হোটেল থেকে, এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো আমাদের ট্রিপ শেষের দিকে, এবার বাড়ি পৌঁছে গেলেই ব্যাস আমাদের ট্রিপটা শেষ। এবার পার্কিং লট থেকে গাড়ি বার করা হচ্ছে। পার্কিং লটটা বেশ ভালো, স্পেশিয়াস, মাঠের মতো জায়গা, পার্কিংটা ভালোই আছে। এটা হচ্ছে রেস্টুরেন্টের ব্যাক সাইডেও ঢোকার গেট আছে। আমরা যেহেতু পেছনে পার্ক করেছিলাম, তাই পেছনের গেটটা দিয়েই ঢুকেছিলাম। এটা হচ্ছে পেছনের গেটটা রেস্টুরেন্টের। এবারে গাড়ি আমরা বার করছি পার্কিং লট থেকে। রয়্যাল এনফিল্ড সবাই এরা এসেছে গ্রুপে, বলছে সুপার না, সবার সুপার মিডিয়ার নাকি, সবার না, বলুন রয়্যাল এনফিল্ড সব সুপার মিডিয়ার। তো আমাদের এখানে একজন পরিচিত মানুষের সঙ্গে দেখা হলো লাস্ট টাইম যখন আমরা রয়্যাল এনফিল্ড মিট আপে গেছিলাম, তিনিও এসেছেন। তেনারা গ্রুপে মন্দারমণি গেছিলেন, তাদের সাথে দেখা হলো, তারা ফিরছেন, আমরাও ফিরছি, সব ফেরার পালা। তো এই হচ্ছে হোটেলটার ফ্রন্ট সাইড, তোমরা অনেকেই চিনে থাকবে, এক্সপ্রেস ফুড প্লাজা। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। গাড়ি সমস্ত ভর্তি, সাধারণত এই জায়গাগুলো ফাঁকা থাকে, কিন্তু আজকে মারাত্মক ভিড় হওয়াতে সব ফুল। একদম ঠিক শেরে পাঞ্জাবের পাশেই পড়ে এই হোটেলটা। এই রেস্টুরেন্টের পরেই হচ্ছে হোটেল শেরে পাঞ্জাব। In 600 meters, take the slip road. এই হচ্ছে হোটেল শেরে পাঞ্জাবের একদম পাশেই। বাবা, শেরে পাঞ্জাবেও মারাত্মক ভিড়। শেরে পাঞ্জাবে এমনি সবসময় ভিড় থাকে, আজকে তো আরো। আজকে কোনো রেস্টুরেন্টই ফাঁকা পাবে না, সবই ভিড়। এবারে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এখন আমরা কোলাঘাট ব্রিজে উঠছি, আশা করছি আর 1 ঘন্টার মধ্যে আমরা বাড়ি ঢুকে যেতে পারবো। গুগল বাবাজি তো সেরকমই বলছে। আজকের এই লং ড্রাইভটার ফলে আমরা বেশ কনফিডেন্স পেলাম।
আশা করছি ভবিষ্যতে এরকম আরও অনেক লং ড্রাইভ করব এবং ডিস্টেন্স বাড়তে থাকবে। তো তোমরা আমাদের যারা ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। আর আমি এরকম আরও ভবিষ্যতে ট্রাভেল ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের চ্যানেলে বেশ কিছু আরও ভ্লগ আছে, কন্যাগর টু গুরুরংমার, জয়পুর ফরেস্ট এরকম। তো সেগুলো পুরুলিয়ার ভ্লগও আছে, সেগুলো বাইকে আছে, তখন আমাদের কার ছিল না, আমরা বাইকেই ট্রাভেল করতাম। সেগুলো একটু চেক করে এসে এবং কেমন লাগলো অবশ্যই জানিও। আর নেক্সট উইকে আমাদের প্ল্যান আছে, দেখি বাবাকে নিয়ে শান্তিনিকেতন যাব। তো দেখা যাক, আশা করছি তখনও একটা ব্লগ করতে পারবো। তোমরা আমাদেরকে অল দ্য বেস্ট জানিয়ে দিও, যাতে ভবিষ্যতে এরকম আরও ব্লগ করতে পারি, আরও দূরে দূরে যেতে পারি আমাদের নিজেদের গাড়ি নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, কেমন? আবার পরের ব্লগে তোমাদের সবার সাথে কথা হবে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।